এই সময় বাজারে বেশ ভালো মূলো শাক পাওয়া যায়, আর মূলো শাক এইভাবে রান্না করলে কিন্তু শুধুমাত্র মূলো শাক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি শাকটা কেটে নেবো। তো শাকের ওপরে যে মোটা অংশটা, শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন শাকটাকে একদম মিহি মিহি করে কেটে নিতে হবে। যতটা মিহি পসিবল ততটা করে কিন্তু কেটে নিতে হবে। যত মিহি কাটা যায় তত কিন্তু শাকটা রান্না হওয়ার পর বেশি স্বাদ লাগে। তো এই যে শাকটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে একটা শুকনো কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেবো। একদম লো ফ্লেমে শাকটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু একদম এরকম শুকনো করে নিতে হবে। শাকটাকে নামিয়ে রেখেছি। এখন কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা। আর কিছুই কিন্তু ফোড়ন দেওয়া লাগবে না। শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য শাকটাকে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু আমাদের এই মূলো শাক একদম রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক